সারা সপ্তাহ দৌড়াবার পর একটুখানি বিশ্রাম চাই, একটা ছুটির দিন চাই শুধুই নিজের জন্য। কিন্তু মা হলে সেই চাওয়াটাও স্বপ্নই রয়ে যায়। মা তো মাই, ঘর রান্না বাচ্চা সব সামলে রবিবার যেন আরো বেশি ব্যস্ত। তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবারের সকালটা একটু আলসেমি দিয়েই শুরু করেছিলাম। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। তো 9টার সময় সমস্ত বাসি কাজ সেরে বসেছি একটু চা নিয়ে। যদিও অনেক ভোরবেলায় উঠেছি, কারণ ভোরের দিক থেকেই বাবির খুব জ্বর এসেছিল আজকে হঠাৎই। তো ওর জন্য উঠতে হয়েছিল। তো এখন একটু বসেছি নিজের মতো করে চা নিয়ে, কারণ সপ্তাহের বাকি দিনগুলো এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে সকালে চাটা বসে খাওয়ার সময়ই পাই না। সকালে উঠে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সব কাচতে দিয়ে দিয়েছি, আর নিচে একটু সকালে ব্রেকফাস্টের জন্য একটু তরকারি বসিয়ে রেখে এসেছি। এখন এলাম এই যে উপরে একটু চাটা খাওয়ার জন্য। আজকেও বাইরে ওয়েদারটা ভালোই, রোদ আছে। প্রত্যেক দিনই সকালের দিকে রোদ্দুরটা বেরোচ্ছে, কিন্তু তারপর দুপুরের দিক থেকে বৃষ্টিটা আরম্ভ হচ্ছে। তো আজকে রবিবার, যেহেতু একটু সময় পাওয়া যায় নিজের মধ্যে, তো কয়েকটা জামা কাপড় কাচা আছে, কদিন ধরেই কাচছিলাম, এগুলো জামা কাপড়গুলো পরে আছে, এখনও পর্যন্ত ইস্ত্রি করা হয়নি। তো সেগুলো একটু ইস্ত্রি করে নেবো এখন, তারপরে নিচে গিয়ে সবার খাবার ব্যবস্থা করব। তো আজকে রবিবার, আজকে ইচ্ছা আছে একটু ভালো কিছু রান্না করার। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করলাম। তো এই হলো ব্রেকফাস্টের জন্য তরকারি, এটা বলেছিলাম, একটু ছোলা মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর কাসুরি মেথি একটু ছড়িয়ে দিয়েছিলাম উপর দিয়ে। তো এই হলো ব্রেকফাস্ট, মুড়ি আর তরকারি। তো এবার দেখো সবজিগুলো কাটতে বসেছি। আজকে যেহেতু রবিবার, আগের দিন থেকে জানোই তোমরা কিছুই কেটে রাখিনি। আজকে একটু ভালো কিছু রান্না করবোই ভেবেছিলাম। তো বাবির শরীরটা আপাতত ঠিকই আছে, জ্বরটা এখন আর নেই। তো এই দেখো আমার সঙ্গেই বসেছে, ও এখানে খেলা করছে। আজকে ভাবছি একটু চিকেন কষা আর ফ্রাইড রাইস বানাবো। তবে বাবি খাবে না, ওর জন্য একটু ভাত আলাদা করে করব। আর বাবাও চিকেন খায় না, বাবার জন্য একটু পটল দিয়ে কিছু করব ভাবছি। তো সবজিগুলো প্রথমে কেটে নিই, তারপরে বাবিকে খাওয়াবো, তারপরে রান্না আরম্ভ করব। রবিবার যেহেতু খাওয়ার তো তাড়াহুড়ো নেই, একটু পরে আরম্ভ করলেও হবে। এখন না পেঁয়াজগুলো যেন খুব বাজে হচ্ছে, জানি না কেন। পুরো সেই কালো নোংরা দাগ হয়ে থাকছে, না ধুয়ে পেঁয়াজগুলো কাটাই যাচ্ছে না, এত নোংরা থাকছে পেঁয়াজগুলোতে। আর কাল যেন একটা ক্যাপসিকাম আনিয়েছিলাম ফ্রাইড রাইসের জন্য, একটা ক্যাপসিকামের দাম নিয়েছে 40 টাকা। আমি তো শুনেই অবাক। তো যাই হোক, এখন বৃষ্টির মধ্যে কিনা জানি না, এখন মানে আকাশ ছোঁয়া দাম। আর এখানে দেখো কিছু সবজি রেখেছিলাম, সেটা দিয়ে ভাবছি একটু চিকেন স্যুপ তৈরি করব। আর এখানে চালটাও সেদ্ধ করে নিয়েছি। তো এই দেখো স্যুপটা প্রথমে বসিয়ে দিচ্ছি, বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়েছি আর চিকেন দিয়েছি সামান্য একটুখানি। তো এটা দুপুরের জন্য নয়, এটা সন্ধ্যের দিকে খাবো। তো এখানে দেখো চিকেনটাও বসিয়ে দিচ্ছি, তারপরে ওদিকে ফ্রাইড রাইসটাও বসিয়ে নেব। তো জলি মহুরি 7278 চ্যানেল থেকে তুমি কমেন্ট করেছো দিদিভাই, তোমার বাবু সোনাকে ছাদে দেখলাম, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা, খুব সুন্দর ভিডিও। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। অরূপা ব্যানার্জি, তুমি কমেন্ট করেছো, পাশে আছি, কাঁকরোল রেসিপি খুব ভালো লাগলো, খুব ধন্যবাদ। একটু বিনোদন 825 থেকে তুমি কমেন্ট করেছিলে, ভিডিওটা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। ফিস ফিস Y4B থেকে তুমি কমেন্ট করেছো, সব মিলিয়ে একটা সুন্দর ব্লগ, কাঁকরোলের পুর ভরা সবজি, উচ্ছে ভাজা, ডিমের ঝোল, সবই খুব ভালো লাগলো, সাথে তোমার জামা কাপড় মেলা, বই গোছানো, সব। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। কল্পনা ব্লগ C9F থেকে তুমি কমেন্ট করেছো, আমরা প্রতিদিন নতুন নতুন করে রান্না করে দিই, বাড়ির সবাই অবাক হয়েই যায়, আমরা তো পারি নতুন নতুন রান্না করে সবাইকে চমকে দিতে, ভালোবাসা রইল। তোমার জন্যও অনেক ভালোবাসা রইল। তো এখানে দেখো আমার স্যুপটা রেডি হয়ে গেছে। আর বাবিকে মাঝে মাঝে এসে ঘরে একটু দেখতে যাচ্ছিলাম, ওর বোধহয় হাতে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, তো ওই জন্য টিপে দিচ্ছিলাম। আর এইভাবেই সারাদিন শুয়েই আছে, খুব একটা ছুটোছুটি দেখছি আজকে করছে না। জ্বরটা মনে হচ্ছে আবার আসছে, যেন গাটা দেখছি গরম হয়েছে, না হলে ও এইরকম ঝিমিয়ে শুয়ে থাকার ছেলে নয়, সারাদিনই দৌড়ঝাঁপ করতে থাকে।
SM সিম্পল হাউসওয়াইফ থেকে তুমি কমেন্ট করেছিলে ভিডিওটা ফাটাফাটি হয়েছে দিদিভাই, তোমার সংসারের প্রত্যেকটা কাজ তুমি খুব যত্ন সহকারেই করো, তাই তো এত ভালো লাগলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও রিঙ্কু সরকার 4464, মাধুরীস টাইনি ওয়ার্ল্ড, দীপান্বিতা পাল রায়, রাজিয়া খান, KS কিচেন, ঢাকা গ্রামের স্কুল, ছোটু পরিবার, মিঠু ডেলি লাইফস্টাইল, নীল তন্নি, সুপর্ণা ধর, তোমরা সবাই বলেছো যে আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগছে। তো তোমরা সবাই যে আমার ভিডিও দেখছো এবং তোমাদের ভালো লাগছে তার জন্য আমি খুব খুব খুশি। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো মতেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। এটা ভালো নেই হচ্ছে, জ্বরটা আবার এসেছে জানো, কিন্তু ওষুধটা খাইয়ে দিয়েছি, প্যারাসিটামল দিয়ে দিয়েছি, মনে হয় কমে যাবে এবার। বলে হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। করে করে ঘুম পাড়াবো? এখন ঘুম হয় না, তুমি ভাতটা খেয়ে নাও, চান করে ভাত খাও, তারপরে ঘুম পাড়াবো। তো চলো দেখিয়ে নিই কী কী রান্না করলাম। যে এখানে এই যে চিকেন করেছি, আর এখানে এই যে ফ্রাইড রাইস আছে, এখানে একটু পটল ফোড়ন দিয়ে একটু ভেজেছি, বাবা তো চিকেন খায় না, তো বাবার জন্য একটু পটল করেছি। আর এখানে এখানে বাবির জন্য একটু ভাত করেছি, বাবি ফ্রাইড রাইস খাবে না, তো ওর জন্য একটু ভাত রান্না করেছি। আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ও দুধ আর আলু সেদ্ধ দিয়ে ওকে খাইয়ে দেবো। খেলতে ভালো লাগছে না কেন? তুমি গাড়ি নিয়ে খেলো। বাবির আসলে শরীরটা খারাপ, তো ওই জন্য খেলতেও ইচ্ছা করছে না, ওর সবসময় দেখছি শুয়েই আছে। নাহলে ও এই যে এই যখন টেবিল রেখে বই রেখে তার উপর দিয়ে গাড়ি চালাতে ভালোবাসে, এগুলো মানে ওর বাম্পারের মতো হয়। যাও, ওই যে বাম্পার করে দিয়েছি তো, যাও গাড়ি চালাও। গাড়ি চালাতে ভালো লাগছে না শরীর। তো রান্না আমার কমপ্লিট হয়ে আছে, উপরে চলে এলাম। আজকে বলেছিলাম তোমাদের যে সকালবেলা জামা কাপড়গুলো ইস্ত্রি করবো, এই দেখো সব জমে আছে, সেগুলো ইস্ত্রি করার টাইম পাইনি। আসলে বাবির শরীরটা ভালো নেই, তো তো ওকেই আজকে অনেকক্ষণ সময় দিতে হচ্ছে। রান্না করতে করতেও বারবার আসছিলাম ওর কাছে, কাঁদছে না কিন্তু একটু ঘ্যান ঘ্যান করছে। তো ওয়াশিং মেশিনে সকালে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলোও কাঁচা হয়ে গেছে, বাইরে রোদ খুব একটা নেই, তাও ভাবছি এগুলো রোদ মেলে দিই, নাহলে আবার শুকোবে না। বৃষ্টি মনে হচ্ছে আসবে এক্ষুনি জানো। তো বাবির এখন বোধহয় একটু ওষুধটা খাইয়েছিলাম, একটু বোধহয় শরীরটা ঠিক হয়েছে, এখন একটু খেলাধুলা করছে দেখছি, নাহলে সকাল থেকে শুয়েই থাকছিল। ওর শরীর টরীর খারাপ হলেও খুব একটা কান্নাকাটি করে না কোনো দিন, মানে খুব জ্বরটা খুব উঠলে তখন একটু কাঁদে, না হলে খুব একটা কান্নাকাটি করে না। কিন্তু আজকে দেখছি মানে একটু ঝিমিয়ে আছে, খুব ছটপটে তো, সেরকম ঝিমিয়ে গেলে ভালো লাগে না দেখতে। আর জানোই বাচ্চাদের শরীর খারাপ হলে বা বাচ্চারা অসুস্থ থাকলে তখন আর সংসারের কাজ করতে অতটা ভালোও লাগে না, ঠিক করে পড়াও সম্ভব হয়ে ওঠে না, কারণ ওদেরকে একটু বেশি সময় দিতে হয়। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে বেলাতে যেহেতু রান্নাও আরম্ভ করেছিলাম, দেখি ওকে স্নান করিয়ে জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপর ওকে স্নান করিয়ে পুজোটা সেরে নেব। আমারও স্নান করতে হবে, এখনও হয়নি। তো পুজোটা সেরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ।
তো এই যে দুপুরবেলা আমি খেতে বসে পড়েছি, স্নান পুজো বাবিকে খাওয়ানো সব কিছুই হয়ে গেছে। বাবির শরীরটা এখন আপাতত একটু ঠিক আছে, জ্বরটা আর নেই। তো এরপরে আমি এখনো ভিডিও এডিট করব, পোস্ট করব, একটু সময় লাগবে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।